তো বন্ধুরা আজকে কিন্তু সবাই মিলে মাংস পার্টি করলাম, ঠিক আছে। মাংস একদম আজকে খাওয়া জোর হবে, ঠিক আছে। তো আমি আর ভাইপো একদম বাজারে চলে আসলাম, মাংস পেঁয়াজ মেয়াজ নিতে হবে, সব এগুলো নেওয়ার জন্য চলে আসলাম। তো নিয়ে ঠিক একদম মাংস নিয়ে চলে আসছি। সব দানাতে হচ্ছে মাংস আর সব মশলা টসলা বাড়াতে, ঠিক আছে। এরাও বলছে আমরা একটু করি এরকম, তাহলে তেল টেল নিয়ে চাকু টাকু নিয়ে রেডি। তারপর আমাদের সেফ এখন রেডি। এখন স্পিড দেখেছো হাতের, এটা স্পিড মোশন করা আছে, এটা ভাববো না কিন্তু সত্যি আমাদের সেফের হাতে বিশাল স্পিড। তারপরে একে 10 টাকা দিয়ে ভাড়া করেছি মাংসটা ধোয়ার জন্য। বলছে 10 টাকার মাংস বেশিক্ষণ ধোয়া হবে না, এটুকুই ধোয়া হবে। আমি আবার তো ওর থেকে নিয়ে ধুলাম, কম 10 টাকার বেশিক্ষণ কাজ করে না, বলছে 10 টাকা এটুকুই কাজ হবে, এর থেকে বেশি হবে না। তারপরে কি মশলা কষানো শুরু হয়ে গেছে। মশলা কিন্তু একের পর এক পড়তে হয়েছে, ব্যাচেলার ছেলেপেলেদের এটা একটা মানে মশলা যে কোনো মশলা দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নাই। চিকেনে একটার পর একটা মশলা পড়ে গেল, আর এটা গন্ধ শুকে ছুটে চলে আসলো মশলার। হ্যাঁ, তারপর ওকে দিয়ে মাংসটা দিলাম, দে মাংস কেমন লাগে দেখ, গন্ধ শুকিয়ে চলে আসছে। তারপর মাংসটা পড়ে যেতেই মনে হচ্ছে ও রান্না হয়ে গেছে এখনই মনে হচ্ছে। তারপর আমি গেঞ্জি মেঞ্জি খুলে সব দেখছি এখনই এখানেই গল্প শুরু করে দিচ্ছে, মানে গন্ধ শুকে আর এখান থেকে যাচ্ছে না, বুঝছো। তারপরে কষানো ভাব ভাব চলে এসছে, বুঝছো তো। তারপরে কি, তারপরে এখন মাংসটা হয়ে গেছে, একটু জলটা ছেড়ে দিচ্ছে, জিভে জল চলে আসছে। কারা কারা চিকেন খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ হ্যাঁ, এখন খাওয়া